তারেক রহমান সাহেব একদম ছোট কর্মীর সাথে যে আচরণ করে, বাংলাদেশটা অনেক সুন্দর জায়গায় চলে যাবে। আমার বাসা এইটা, নাহিদ ইসলামের বাসা এইটা। গাড়ি থেকে নামার সময় আমি ওনাকে বললাম যে স্যার আমার বাসা তো রাস্তার এই বাসারটা। উনি বলতেছে না আর একদিন যাবো, চলো আজকে বের হয়ে যায়, আর একটা মিটিং আছে। একজন কর্মী, আমি তো ছোট একজন নেতা, উনি আমার কথাও এরকম রেসপন্স করে। আমি এরকম একজন নেতার কর্মী, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার। আসলেই উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান। তারেক রহমান সাহেব 12 তারিখের পরেই এমপি প্রার্থীদেরকে বলেছেন যে আপনাদের যারা অপোজিশনে নির্বাচন করেছে তাদের বাড়িতে যান, সৌজন্যমূলক সাক্ষাৎ করেন, তাদেরকে নিয়ে ওই আসন গলার স্বপ্ন দেখেন এবং তাদেরকে নিয়ে ওই আসনের উন্নয়ন বাস্তবায়ন করেন। মববাজরা কিন্তু 12 তারিখের পর থেকে বড় বড় মববাজদের মুখে চুনকালি লেগে গেছে, তারা কিন্তু ঢাকা শহরে মব সৃষ্টি করতে চেয়ে পারতেছে না। গ্রামগঞ্জে কিছু মববাজদের বাচ্চা আছে না, আন্ডা বাচ্চা, ওই আন্ডাবাজ দ্বারা এই মবগুলো সৃষ্টি করতে চাচ্ছে। এগুলো দেখবেন আর 10-15 দিনের ভিতরে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমি এরকম একজন নেতার কর্মী, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার। আমি অনেক ছোট থাকতি, যখন ক্লাস 1-2-তে পড়ি, তখন আমার কাছে শহীদ জিয়ার গল্প শুনে মা বাবাদের কাছে মনে হতো যে কবে শহীদ জিয়ার মতো অন্য কাউকে পাবো, কবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। ঠিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সন্তান তারেক রহমান সাহেবের ভিতরে ওই জিনিসটা দেখে এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে ওনার নেতৃত্বে আন্দোলন করেছি। আজকে এটার প্রতিফলন পাওয়ার পরে আমার হৃদয়টা ভরে গিয়েছে যে আসলেই উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান। দেখেন, এইটা হচ্ছে যে একটা মব সৃষ্টি করা পার্টি। বাংলাদেশে দেখবেন যে মববাজরা কিন্তু 12 তারিখের পর থেকে বড় বড় মববাজদের মুখে চুনকালি লেগে গেছে, তারা কিন্তু ঢাকা শহরে মব সৃষ্টি করতে চেয়ে পারতেছে না। গ্রামগঞ্জে কিছু মববাজদের বাচ্চা আছে না, আন্ডা বাচ্চা, ওই আন্ডাবাজ দ্বারা এই মবগুলো সৃষ্টি করতে চাচ্ছে। এগুলো দেখবেন আর 10-15 দিনের ভিতরে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। নেতাকর্মীরা তারেক রহমান সাহেব 12 তারিখের পরেই এমপি প্রার্থীদেরকে বলেছেন যে আপনাদের যারা অপোজিশনে নির্বাচন করেছে তাদের বাড়িতে যান, সৌজন্যমূলক সাক্ষাৎ করেন, তাদেরকে নিয়ে ওই আসন গলার স্বপ্ন দেখেন এবং তাদেরকে নিয়ে ওই আসনের উন্নয়ন বাস্তবায়ন করেন। তারেক রহমান সাহেব একদম ছোট কর্মীর সাথে যে আচরণ করে, বাংলাদেশটা অনেক সুন্দর জায়গায় চলে যাবে। আমার বাসা এইটা, নাহিদ ইসলামের বাসা এইটা। গাড়ি থেকে নামার সময় আমি ওনাকে বললাম যে স্যার আমার বাসা তো রাস্তার এই বাসারটা। উনি বলতেছে না আর একদিন যাবো, চলো আজকে বের হয়ে যায়, আর একটা মিটিং আছে। একজন কর্মী, আমি তো ছোট একজন নেতা, উনি আমার কথাও এরকম রেসপন্স করে। প্রত্যেকটা মানুষকে উনি আন্দোলনে ঠিক একইভাবে, একজন তৃণমূলের ক্ষুদ্র কর্মী জেলে গেলেও তার পরিবারের সাথে কথা বলে মানুষকে এরকম করে রেসপন্স করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে সহযোগিতা করেছে। ঠিক একইভাবে সারা বাংলাদেশে আমি মনে করি 20 কোটি মানুষকে উনি দেশ গড়ার কাজে লাগান।